আচ্ছা দেখো, আমরা এখানে দেখো হচ্ছে গিয়ে বেসিক স্ট্রাকচার ইন জাভা প্রোগ্রামিং। জাভা প্রোগ্রামিং এর হচ্ছে গিয়ে বেসিক চ্যাপ্টার, আমরা হচ্ছে গিয়ে বেসিক স্ট্রাকচারটা আমরা এখানে দেখবো। আমরা অলরেডি জাভা প্রোগ্রামিং ছোটখাটো জাভা প্রোগ্রাম দু একটা করেছি, তার জন্য আমাদের এখানে বুঝতে অনেক সুবিধা হবে। ফার্স্ট আমাদের কি দিয়েছে, কমেন্ট ইন জাভা প্রোগ্রাম। কোনো একটা জাভা প্রোগ্রামে প্রথমে যে কমেন্ট দেওয়া থাকে, ঠিক আছে, তারপরে যে ক্লাস ডিক্লেয়ার করা থাকে, তারপরে আমাদের মেন ফাংশন লেখা হয়, ঠিক আছে, এইগুলো করা হয়। আগে দেখে একটা প্রোগ্রাম দেখে নাও, তাহলে বুঝতে পারবে। এই জায়গায় এই প্রোগ্রামটা প্রথমে দেখো, এখানে দেখো ডবল স্ল্যাশ দিয়ে এখানে কি দিয়েছে, এ প্রোগ্রাম টু ফাইন্ড দ্য সাম অফ টু নাম্বার। এটাকে কি বলে, কমেন্ট। কমেন্ট মানে কি, কমেন্ট মানে হচ্ছে কি তোমার এই প্রোগ্রামটা কি সেই সম্পর্কে এখানে বলেছে। এটা কি বলেছে, কমেন্ট। এই প্রোগ্রামটা কি, এই প্রোগ্রামটা কি কাজে ব্যবহৃত হয়, এটা কেন প্রোগ্রামটা ব্যবহার করা হয়েছে, সেটা এখানে হচ্ছে কমেন্ট এখানে করা হয়েছে। সেই ওই জন্য এটা হচ্ছে কমেন্ট। তাহলে প্রথম কমেন্ট হলো, তারপরে ক্লাস। এই দেখো ক্লাস, তারপরে যে ক্লাস পাবলিক ক্লাস স্যাম্পল, এখানে ক্লাসের নাম দেওয়া হয়েছে স্যাম্পল। এবং এটা যে কি ধরনের, এটা যে অ্যাক্সেস, এটা থেকে অ্যাক্সেস স্পেসিফায়ার দেওয়া থাকে, এটাকে বলা হচ্ছে কি অ্যাক্সেস স্পেসিফায়ার। এই পাবলিক, এখানে পাবলিক হতে পারে, প্রাইভেট হতে পারে, হ্যাঁ, এগুলোকে বলা হচ্ছে কি অ্যাক্সেস স্পেসিফায়ার। আর এটার যে ক্লাস, ক্লাস একটা নাম, সেটা কিওয়ার্ড, এবং সেটা সবসময় ছোট হাতে হবে, কিওয়ার্ড সবসময় ছোট হাতে হয়, এটা ছোট হাতে হলো। আর তারপর যে স্যাম্পল, স্যাম্পল হচ্ছে ক্লাস নেম, এখানে ক্লাস নেমটা এস দিয়ে হলো এখানে, আর ক্লাস নেম সবসময় বড় হাতে হয়, এস দিয়ে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে কি পাবলিক ক্লাস, তারপর হচ্ছে স্যাম্পল। আচ্ছা এখানে কি দিয়ে যাবো দেখে নেবো হবে। তাহলে প্রথম দেখো কমেন্ট ইন এ প্রোগ্রাম। তাহলে প্রোগ্রামের কমেন্টে কি, দ্য কমেন্ট স্টেটমেন্ট ইজ এ নন এক্সিকিউটেবল স্টেটমেন্ট ইন জাভা। জাভাতে কিন্তু এই কমেন্ট কিন্তু কোনো সময় এক্সিকিউট করবে না, মানে কোনো সময় কম্পাইল করবে না। তুমি এটা লেখা কি জন্য লেখা হয়, এটা যে প্রোগ্রামটা আমাদের বোঝার সুবিধার জন্য আমাদের এটাকে লেখা হয়, প্রোগ্রামটা বোঝানো বুঝতে সুবিধার জন্য, ঠিক আছে। ইট ইজ ইনক্লুডেড for the sake of the users to understand what action is going on, কি অ্যাকশন চলছে সেটাকে বোঝার জন্য আমরা এটাকে ব্যবহার করে থাকি। টু বি টেকেন ইন এ প্রোগ্রাম অর স্টেটমেন্ট, কোনো একটা প্রোগ্রামে বা স্টেটমেন্টের ক্ষেত্রে কি অ্যাকশন নিতে হচ্ছে, এটা করলে কি হবে সেই সম্পর্কে আমরা লিখে দিই, যাতে আমরা পরবর্তীকালে এটা বুঝতে পারবো, বা অন্য কেউ প্রোগ্রামটা থেকে বুঝতে পারবে এই প্রোগ্রামটার মাধ্যমে কি হতে চলেছে। কিন্তু এটা কিন্তু কোনো সময় কিন্তু রান করবে না, মিনস এটা কোনো সময় থেকে কম্পাইল করবে না, মানে আমাদের প্রোগ্রামে কোনো সময় দেখাবে না এটাকে। তাহলে এটা গেল কমেন্ট। নেক্সট হচ্ছে কি ডিক্লারেশন অফ দ্য ক্লাস। ডিক্লারেশনটা কি দেখো, দ্য কন্টেন্ট দ্য ওয়ার্ড অ্যাক্সেস স্পেসিফায়ার পাবলিক, ইট অলসো ডিফাইন দ্য কিওয়ার্ড অর ক্লাস। ক্লাস কিওয়ার্ড যেমন ব্যবহার করে, হুইচ ইজ ফলোড বাই মিনিংফুল ক্লাস নেম। একটা ক্লাস নেম দিয়ে আমাদের এখানে ব্যবহার করা হয়, ঠিক আছে। ক্লাস নেম এখানে কি থাকে, এখানে ক্লাস পাবলিক ক্লাস সাম, যেমন আমরা এইভাবে যদি লিখি, তাহলে পাবলিকটা হচ্ছে অ্যাক্সেস স্পেসিফায়ার, ক্লাসটা হচ্ছে কিওয়ার্ড, আর সামটা হচ্ছে গিয়ে ক্লাস নেম, ঠিক আছে। এবার এখানে কি না, পাবলিকটা সবসময় ছোট হাতে হয়, ক্লাসও সবসময় ছোট হাতে হয়, আর সামের সবসময়, সাম মিনস হচ্ছে কি তোমার ক্লাস নেম যেটা থাকবে তার প্রথমটা সবসময় বড় হাতে হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার ডিক্লারেশন। নেক্সট হচ্ছে কি তোমার ডিক্লারেশন অফ মেন ফাংশন। এবার দেখো মেন ফাংশন, দেখো এটা হচ্ছে কি তোমার গিয়ে মেন ফাংশন। এটা হচ্ছে আমাদের মেন ফাংশন, ক্লাস, একটা প্রত্যেকটা ক্লাসের মধ্যে একটা করে মেন ফাংশন থাকবে। তাহলে এখানে মেন ফাংশন দেওয়া যায়, মেন, এরকম মেন। এই মেন ফাংশনটা পুরোটা লেখা হয় এরকম ভাবে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, এরকম ভাবে পুরোটা লেখা হয়, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন। এটাকে বলা হচ্ছে তোমার মেন ফাংশন, ঠিক আছে। এই মেন ফাংশন এখানে হচ্ছে ব্রেস শুরু হলো, এখানে ব্রেস শেষ হলো। এর মধ্যে যা যা স্টেটমেন্ট আমাকে এর মধ্যে লিখতে হবে, মেন ফাংশনের ভেতর আমাকে যা যা স্টেটমেন্ট এর মধ্যে আমাকে লিখতে হবে, বুঝতে পারলে, এর মধ্যে যা যা স্টেটমেন্ট আমাকে এর মধ্যে আমাকে লিখতে হবে। আচ্ছা এখানে দিয়ে দেখো, এখানে দেখো এই দেখো ডিক্লারেশন অফ দ্য মেন ফাংশন। দ্য মেন ফাংশন এনক্লোজ দ্য প্রোগ্রামিং স্টেটমেন্টস উইদিন দ্য ওপেনিং অ্যান্ড ক্লোজিং কার্লি ব্রেস। কার্লি ব্রেসের মধ্যে ওটাকে করতে হবে। দ্য মেন ফাংশন ইজ ফার্দার এনক্লোজ উইদিন দ্য কার্লি ব্র্যাকেট আন্ডার দ্য ক্লাস হেডিং। এটা ক্লাস হেডিং এর মধ্যে, এটা ক্লাসের মধ্যে, এটা প্রথম ক্লাস, ক্লাসের মধ্যে এটা লিখতে হচ্ছে। দেখো ক্লাস এখানে ব্রেস, ক্লাসের ব্রেসের ভেতরেই থাকছে, ক্লাস ব্রেসের ভেতরে এই পাবলিকটা শুরু হচ্ছে, ঠিক আছে। এবার কি বলছে, দ্য টার্মিনেশন অফ দ্য ইচ স্টেটমেন্ট মাস্ট বি ইন্ডিকেটেড সেমিকোলন। সেমিকোলন দিয়ে আমাদের প্রত্যেকটা স্টেটমেন্ট এখানে শেষ হয়, এই যে সেমিকোলন, যাকে আমরা কি বলা হয় টার্মিনেটর সাইন বলি অনেক সময়, এটাকে সেমিকোলন বলা হয়, ঠিক আছে। সেমিকোলন বলে, এটাকে সেমিকোলনই বলে, এবং এটা অনেক সময় আমরা টার্মিনেট সাইনও বলে থাকি। আচ্ছা আর ক্লোজ
কার্লি ব্রেস ইন্ডিকেট দ্য ক্লোজ ব্লক, মানে ফাংশনটা শেষ হলো আর কি। এখানে এই ক্লাস এখানে এটা এই ব্লকটা শেষ হলো, এখানে আছে এই ব্লকটা শেষ হলো। আচ্ছা, তাহলে এই গেল আমাদের প্রথম পার্টটা। নেক্সট এবার দেখো আউটপুট স্টেটমেন্ট ইন জাভা। জাভাতে কিভাবে আমরা আউটপুটটা আমরা করব। আউটপুট এখানে করার সময় আমরা এখানে দেখো জাভাতে কি করা হয়েছে, এখানে দেখো system.out.println। আমরা এটা জানি আউটপুট বার করার জন্য আমরা এই স্টেটমেন্টটা ব্যবহার করি system.out.println। ঠিক আছে, এবার সিনট্যাক্সটা কি আছে, প্রথমে আছে আউটপুট স্টেটমেন্ট মেসেজ অর মেসেজ উইথ এ ভেরিয়েবল। এই যে যেমন system.out.println, এবার এটা হচ্ছে আমাদের কি আউটপুট স্টেটমেন্ট। এবার ব্র্যাকেটের মধ্যে আমরা যে মেসেজটা দিতে চাইছি সেই মেসেজ এখানে ডবল কোটের মধ্যে আমাকে দিতে হবে ব্র্যাকেটের মধ্যে। ঠিক আছে, যেমন ওয়েলকাম টু জাভা প্রোগ্রামিং, তাই জাভা প্রোগ্রামিং এখানে চলে এলো। ঠিক আছে, তো দ্য মেসেজ নিড টু বি রিটেন উইদিন দ্য ডবল কোট, ডবল কোটের মধ্যে এটাকে লিখতে হবে এনক্লোজ উইদিন দ্য ব্রেস ইফ ইউ ওয়ান্ট টু display a message along with a variable then it could be written as, যদি কোনো ভেরিয়েবল থাকে তাহলে আমরা এইভাবে প্লাস চিহ্ন দিয়ে করে থাকি। ঠিক আছে, তাহলে এখানে যেটা আমাদের স্ট্রিং হবে, যেটা এক্সাক্ট ইয়ে থাকবে, সেটা আমার এখানে ডবল ব্রেস এখানে তোমার ইয়ের মধ্যে থাকবে, এখানে মানে ডবল কোটেশনের মধ্যে থাকবে, এটা যে ফিক্সড, এটা যে স্ট্রিং, আর প্লাস দিয়ে হচ্ছে গিয়ে তোমার যে ভেরিয়েবলটা, সেই ভেরিয়েবলটা এখানে আমরা এর মাধ্যমে করব। এখানে ওইটাই দিয়েছে দেখো, তো ভেরিয়েবল পি, এগুলো সব করেছো আগে, যদি এগুলোর জন্য বুঝতে খুব সুবিধা হবে, তাড়াতাড়ি বুঝে যাবে এগুলো। এবার হচ্ছে গিয়ে জাভা প্রোগ্রামিং উইথ ব্লুজে, ব্লুজের মাধ্যমে আমরা কি হয় জাভা প্রোগ্রামিং করব। আমরা অলরেডি এগুলো করে এসেছি, প্র্যাকটিক্যাল করে এসেছি, সব এগুলোর মধ্যে প্রত্যেকেই জানা। তবে আবার এখানে যা দিয়েছে যখন আবার দেখে নিই। ব্লুজে ইজ এ ফ্রি জাভা এনভায়রনমেন্ট ফ্রম মনাস ইউনিভার্সিটি। ঠিক আছে, এটা হচ্ছে মনাস ইউনিভার্সিটি, এটা হচ্ছে ফ্রি, কারণ আমরা এটা করার জন্য আমাদের কোনো টাকা পয়সা লাগে না, আমরা হচ্ছে ডিরেক্ট এটা ডাউনলোড করতে পারি। এবং এটা কোথায়, অস্ট্রেলিয়া। ইট ইজ এ উইন্ডো বেস প্ল্যাটফর্ম ফর জাভা ডেভেলপমেন্ট কিটস। জাভা ডেভেলপমেন্ট কিটস এটা হচ্ছে উইন্ডোজ বেস একটা প্ল্যাটফর্ম, এটাকে আমরা জেডিকে বলা হয়। জাভা ডেভেলপমেন্ট কিটস আমরা কি বলি, এটাকে শর্টে বলা হয় জেডিকে। এই জাভা ডেভেলপমেন্ট কিটস এটাকে বলা হচ্ছে জেডিকে। এই জেডিকে 1.5 1.6 ভার্সন এগুলো নিড টু বি ইনস্টলড বিফোর ইনস্টলিং ব্লুজে। ঠিক আছে, আমরা ব্লুজে ইনস্টল করার আগে আমাদের এই জেডিকে এগুলো ইনস্টল করতে, এগুলো অটোমেটিক এই ব্লুজের সঙ্গে ইনস্টল হয়ে যায়, যদিও এগুলো আগে থেকে ইনস্টল করার কোনো প্রয়োজন নেই। We can also get more information about ব্লুজে থ্রু দা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা অনেক কিছু ওয়েবসাইট আমরা এই ব্লুজের মাধ্যমে পেয়ে যেতে পারি, এই যে www.blueje.manas.edu। ঠিক আছে, আর ব্লুজে ক্যান ডাউনলোডেড, ব্লুজে আমরা এই সাইট থেকে আমরা ডাউনলোড করতে পারি www.blueje.org, এটা থেকে আমরা ফ্রি অফ কস্টে ডাউনলোড করতে পারি। আমরা যে কোনো আমরা ওখান থেকে গুগলে গিয়ে সার্চ করি, সার্চ করলে আমরা পেয়ে যাই। অ্যাকচুয়ালি আমরা নামাই এই সফটওয়্যার থেকে, এইটা থেকে www.blueje.org। আচ্ছা, এবার এখানে কিছু ফিচার্স আছে ব্লুজে, কি কি ফিচার্স আছে দেখে নাও। দ্য কম্পাইলেশন অ্যাজ ওয়েল অ্যাজ এক্সিকিউশন অফ দ্য প্রোগ্রাম ইজ কম্পারেটিভলি ইজিয়ার দেন দ্য জেডিকে 1.5 or 1.6 প্ল্যাটফর্ম। আমাদের অ্যাকচুয়ালি জাভাটা আমাদের যেটা ব্ল্যাক স্ক্রিনে কাজ করা হয়, আর এটা তো আমাদের একটা ডেভেলপমেন্ট করেছে বলে উইন্ডোজে আমাদের সুবিধা হচ্ছে, আমরা সবসময় ব্লুজের মাধ্যমে এটা করছি। না হলে এটা আমাদের জেডিকের মাধ্যমে করা হয়, এই জেডিকের থেকে এটা অনেক সহজ। জেডিকে ভার্সনটা তোমরা এখন জানবেন, এটা একটা হচ্ছে কি সফটওয়্যার, এমনি জেডিকে থেকে এটাকে এই কম্পাইল এই প্যাকেট এই জাভা ডেভেলপমেন্ট কিটস গুলোকে ডাউনলোড করতে হয়। এগুলো ডাউনলোড করে তারপর আমাকে আলাদা করে ব্ল্যাক স্ক্রিনে আমাকে উইন্ডোজ তোমার ডসে গিয়ে এটাকে রান করতে হয়। অনেকটা শক্ত, এটা অনেক ঝামেলা, ডসে গিয়ে রান করতে হয় এটা। ঠিক আছে, সেটা না করে আমরা কিন্তু অ্যাট এ গ্লান্স আমরা পেয়ে যাচ্ছি ব্লুজের মাধ্যমে। আচ্ছা, তারপর হচ্ছে ইট ইজ এ উইন্ডোজ বেস প্ল্যাটফর্ম হোয়ার দ্য ইউজার ক্যান পারফর্ম দ্য টাস্ক মোর কনফিডেন্টলি। কি বলছে, এটা যে উইন্ডোজ বেস, এটা এই মাত্র বললাম, এটা যে উইন্ডোজ বেস, আমরা উইন্ডোজ বেস করার জন্য আমরা খুব কনফিডেন্টলি এবং খুব সহজেই আমরা কি করতে এটাকে পারফর্ম করতে পারছি, আমরা মাউস ব্যবহার করতে পারছি, এখানে খুব সহজে এটাকে ব্যবহার করতে পারছি। when you declare a class, যখন তুমি একটা ক্লাস ডিক্লেয়ার করবে, it produce a simple program for the user to give a brief idea of the program। কি বলছে না, যখন তুমি একটা কোনো প্রোগ্রাম এখানে ক্লাস তৈরি করবে, সেই ক্লাসটা থেকে সেই প্রোগ্রামটা কি ধরনের ক্লাস সেটা থেকে যাতে বোঝা যায়, আমরা সেইভাবে ডিক্লেয়ার করি ক্লাসটাকে। ওকে, তারপর হচ্ছে কি না,
ডিবাগিং ক্যান অলসো বি ডান ইজিলি। ডিবাগিং খুব সহজে আমরা ডিবাগ করতে পারি। এখানে কোনো ভুল হলে আমরা ওখানে একটা ইন্ডিকেট করে দেয়, দেখেছো নিশ্চয়ই, কোনো যদি ভুল হলে ওখানে ইন্ডিকেট করে দিল এবং সেটা খুব এরারটা খুব তাড়াতাড়ি আমরা এটাকে ইজিলি ইন্ডিকেট করতে পারি। ইট অলসো সাপোর্ট দ্য সিনট্যাক্স অফ দ্য প্রোগ্রাম। আমরা প্রোগ্রামের সিনট্যাক্সগুলো আমরা সাপোর্ট করতে, আমরা যেগুলো আমরা জেডিকে লিখি, মিনস আমরা জেনারেল যে আমরা জাভা যেগুলো আছে সেখানে আমরা যেভাবে লিখি, আমরা জেডিকেও তো আমরা কিন্তু ওইভাবে লিখলে একই প্রোগ্রাম ওটা রান করে যায়। এই হচ্ছে এগুলোর ফিচার্স। এবার হাউ টু স্টার্ট ব্লুজে। ব্লুজে আমরা কীভাবে স্টার্ট করবো, ব্লুজে কীভাবে স্টার্ট করবো আমরা জানি। আমরা ডেস্কটপের উপরে এরকম ব্লুজে বলে একটা ইয়ে থাকে, এটার উপর ডবল ক্লিক করি, ডবল ক্লিক করলে ব্লুজেটা ওপেন হয়ে যায়। ঠিক আছে, এবার ব্লুজে ওপেন করার পর এখানে আমরা নতুন প্রজেক্ট করতে হয়, একটা নতুন এখানে প্রজেক্ট নিতে হয়। প্রজেক্টের ভেতরে আমাদের ক্লাস শুরু করতে হয়। এই যে প্রজেক্ট, নতুন একটা প্রজেক্ট করা হলো, নতুন প্রজেক্ট, এখানে যে নিউ প্রজেক্টে ক্লিক করলে তাহলে একটা প্রজেক্টের নাম দিয়ে দেবে, তারপর ক্রিয়েট করে দেবে যে জায়গায় প্রজেক্টটা ক্রিয়েট করতে চাইছো, তাহলে ক্রিয়েট করে দিলে তাহলে প্রজেক্টটা খুলে যাবে। প্রজেক্টটা খুলে যাওয়ার পর তারপর তোমার এরকম অবস্থায় এইরকম স্ক্রিন দেখাবে। তুমি যে প্রজেক্টটার নাম দেবে সেই প্রজেক্টটা উপরে একটা নাম এখানে সেই নামটা দেখা যাবে। এই জায়গাটা এখানে দেখো স্যাম্পল বলে নাম দিয়েছে, ওই জন্য স্যাম্পল বলে প্রজেক্টের নাম দেখা দিয়েছে। আর এর ভেতরে আমাকে নতুন ক্লাস তৈরি করতে হবে। তুমি নিউ ক্লাসে গিয়ে এখানে ক্লিক করে করতে পারো, বা এর ওপর রাইট ক্লিক করেও করতে পারো। এগুলো সব জানো, আমি করে দেখাচ্ছি না এগুলো সবই। যেমন এখানে দেখো নিউ ক্লাস করে এখানে করে দেখো, নিউ ক্লাস করে এখানে ক্লাস করার পর এখানে থেকে ক্লাস এখানে দিয়েছে। ওকে, আচ্ছা। আর তারপর এখানে একটা তোমাকে যখন ডবল ক্লিক এই ক্লাসে যখন করলে, ধরো এখানে ওয়েলকাম বলে এখানে করা হয়েছে, এটা যখন ডবল ক্লিক করলে তখন এরকম একটা স্ক্রিন চলে আসে। এই স্ক্রিনটাকে হচ্ছে গিয়ে কন্ট্রোল এ করে আমাদের পুরো ডিলিট করে দিতে হবে। কন্ট্রোল এ করে পুরোটা আমাকে ডিলিট করে দেয়, কারণ এর মধ্যে ইনস্ট্রাকশন দেওয়া থাকে, হ্যাঁ কীভাবে কি লেখা হবে না হবে, ওর আমাদের প্রয়োজন নেই। কন্ট্রোল এ এখানে দিয়ে দেবো, কন্ট্রোল এ করে আমরা এটাকে ডিলিট করে দেবো সিম্পল প্রোগ্রামটা। তারপরে ভেতরে আমাদের প্রোগ্রামটা লিখতে হয়। এখানে প্রোগ্রামটা লেখার পর আমরা কি করি, কম্পাইলে ক্লিক করি। কম্পাইলে ক্লিক করার পর যদি কোনো তোমার প্রবলেম হয় তাহলে এখানে এখানে ইন্ডিকেট করে দেয়, কালার দিয়ে দেবে, এখানে দেখিয়ে দেবে এই জায়গায় প্রবলেম হয়েছে তোমার। আর যদি কোনো প্রবলেম না হয় তাহলে লিখে দেবে কি নো সিনট্যাক্স এরর, কোনো সিনট্যাক্স এরর তোমার নেই। ঠিক আছে, এবার এখানে আছে লাইন নাম্বার এরকম তুমি ইন্ডিকেট করে দেবে, নামে 1 2 3 4 প্রত্যেকটা একটা করে লাইন নাম্বার দিয়ে এখান থেকে করা হয়। আচ্ছা, এখানে লাইন নাম্বার দিয়ে বলেছে কোন লাইনে কি বলেছে। আচ্ছা, 1 নম্বর লাইনটা কি বলছে, ইট ইজ এ কমেন্ট লাইন। এটা প্রথমটা হচ্ছে কমেন্ট লাইন এখানে। ঠিক আছে, এখানে স্যাম্পল, এখানে হচ্ছে এটা হচ্ছে কমেন্ট লাইন ব্যবহার করা হয়েছে। 2 নম্বর লাইনটা কি দিয়েছে এখানে, পাবলিক ক্লাস ওয়েলকাম ডেসক্রিপশন অফ ক্লাস, ক্লাসের ডেসক্রিপশন দেওয়া হয়েছে এখানে। ঠিক আছে, মানে কোন ক্লাসটা নেবো সেটা, পাবলিক ক্লাস ওয়েলকাম, এই যে ডেসক্রিপশন অফ ক্লাস, পাবলিক ক্লাস ওয়েলকাম হেয়ার পাবলিক কিওয়ার্ড ইজ অপশনাল। পাবলিক কিওয়ার্ড এখানে হচ্ছে গিয়ে অপশনাল, তুমি দিতেও পারো নাও পারো। এ ক্লাস ইজ পাবলিক বাই ডিফল্ট, একটা ক্লাস শুধু করা মানে এখানে পাবলিকটা থেকে বাই ডিফল্ট থাকে, এখানে দিতেও পারো নাও পারো। তারপর হচ্ছে স্টার্টিং অফ ক্লাস ব্লক উইথ ওপেনিং ব্রেস, তারপর ওপেনিং ব্রেস দিয়ে এখানে শুরু করা হয়েছে, ওপেনিং ব্রেস। ঠিক আছে, ওপেনিং ব্রেস দিয়ে শুরু করা হলো, স্টার্টিং দ্য ক্লাস ব্লক উইথ ওপেনিং ব্রেস। আচ্ছা, তারপর হচ্ছে হেডার ডিক্লারেশন অফ দ্য মেন ক্লাস। ঠিক আছে, তারপর যে মেন ক্লাসটা এখানে শুরু করা হয়েছে 4 নম্বর দেখো এখানে মেন ক্লাস, এই যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, এখানে হচ্ছে মেন ক্লাস শুরু করা হয়েছে। এটা হচ্ছে মেন ক্লাস 4 নম্বর। এখানে হচ্ছে প্রোগ্রাম এক্সিকিউশন স্টার্ট উইথ দিস লাইন। তারপর হচ্ছে স্টার্টিং এ মেন ফাংশন ব্লক উইথ ওপেনিং কার্লি ব্রেস, এখানে ওপেনিং কার্লি ব্রেস থেকে মেন ফাংশনটা ওপেনিং এখানে শুরু করা হলো। তারপরে 6 থেকে 10 হচ্ছে দেখো এখানে হচ্ছে এগুলো কি স্টেটমেন্ট, there are the executable output statement which display the message enclosed in bracket on the screen। এগুলো সব এখানে এগুলোকে বলা হয় স্টেটমেন্ট। এই স্টেটমেন্ট আছে কোথায় না, এই দেখো এই কার্লি ব্র্যাকেটের মধ্যে। আর এটা হচ্ছে কি ক্লোজ, মেইন যে এখানে আছে ভয়েড মেইন যেটা আছে এটা এখানে ক্লোজ করা হয়েছে। এই যে এন্ড মেইন ফাংশন উইথ ক্লোজিং কার্লি ব্রেস, তারপর যে এন্ড অফ দ্য ক্লাস ব্রেস, তারপর ক্লাস ব্রেস শেষ করা হয়েছে। এই হচ্ছে এখানে ইন্ডিকেটটা করে দিয়েছে। আচ্ছা, এবার হচ্ছে এক্সিকিউশন অফ জাভা প্রোগ্রাম। এবার প্রোগ্রামটা কিভাবে এক্সিকিউট করব, প্রোগ্রামটা কিভাবে এক্সিকিউট করব, যদি এখানে নো সিনট্যাক্স এরর দেয়
তাহলে আমরা প্রোগ্রামটাকে এক্সিকিউট করতে পারি। আর যদি সিনট্যাক্স এরর যদি কিছু থাকে, যদি কোনো প্রোগ্রাম যদি এরর থাকে, তাহলে কিন্তু আমরা কিন্তু ওটাকে এক্সিকিউট করতে পারবো না। ঠিক আছে, এবার কীভাবে এক্সিকিউট করবো এখানে, না এটার উপর রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করার পর এখানে আমরা ভয়েড মেন, যে মেন ফাংশন একটা ছিল না, যে মেন ফাংশন, ওই মেন ফাংশন এখানে ক্লিক করবো। এটা ক্লিক করলে আমাদের রান হয়ে যাবে। দেখো এটা ক্লিক করা হলো, ওটা ক্লিক করলে একটা মেথড কল একটা অপশন থাকবে। এই যে এইটা কেন আসে না, এই ব্র্যাকেটে এটা আছে বলে, এই যে স্ট্রিং arg এটা আছে না, এইটার জন্য এটা এই বক্সটা আছে। এবং এই বক্সের মধ্যে আমরা এটা কোনো আমরা সিম্পলি লিখি, এটা কোনো ব্যবহার করা হয় না কিছু এখনো পর্যন্ত, তার জন্য এটাকে ব্ল্যাঙ্ক থেকে যায়, এটা আমরা কোনো কিছু ব্যবহার করব না। এটাকে বলা হয় মেথড কল ডায়ালগ বক্স, এটাকে বলা হচ্ছে কি তোমার গিয়ে মেথড কল ডায়ালগ বক্স। এখানে আমরা কিছু করব না এখন। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, এখান থেকে বেরিয়ে গিয়ে এখানে বেরিয়ে যাবো, যে এখানে ওকে করব, তাহলে ওকে করলে তারপর প্রোগ্রামটা রান হয়ে যাবে। এখানে প্রোগ্রামে যা প্রোগ্রাম লিখেছি সেই প্রোগ্রামটা এখানে রান হয়ে যাবে। বুঝতে পারলে, এখানে যে প্রোগ্রাম লিখেছি প্রোগ্রামটা এখানে রান হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা প্রোগ্রামটাকে রান করতে পারি। নেক্সট এবার এখানে কি আছে দেখো, মডিফিকেশন ইন জাভা প্রোগ্রাম। জাভা প্রোগ্রামটা কি হয়েছে, মডিফাই করা হবে। যেখানে স্ক্রিনটা খুব ছোট করে তুলে ফেলেছে, কেটে ফেলেছে এখানে। আচ্ছা, মডিফাই কীভাবে করা হয়, আমাদের মডিফাই করতে গেলে আমাদের ওর উপর যদি কোনো এরার থাকে, তাহলে ওর উপর ডবল ক্লিক করে আমরা মডিফাই করে দেবো ওখানে। ঠিক আছে, ওখানে ডবল ক্লিক করে ওটাকে মডিফাই, ওটাকে ডবল ক্লিক করে এডিট করবো, যেন সিম্পল করে থাকো, ওটাকে ডবল করে এডিট করে দেবো। আচ্ছা, এটা একটা প্রোগ্রাম দিয়েছে, প্রোগ্রামটা রান করে, প্রোগ্রামটা কিছুই না, দেখো এ আর বি, এবার এখানে এর ভ্যালু 22, বি এর ভ্যালু 15, এবার এখানে থেকে স্কোয়ার অফ দুটোকে স্কোয়ার করা হয়েছে, এবার স্কোয়ার করে এর মধ্যে এখানে এন্টার করা হয়েছে। দেখো এর ভ্যালু এ ইন্টু এ করে এর মধ্যে এন্টার করা হয়েছে, আর বি ইন্টু বি করে বি এর মধ্যে এন্টার করা হয়েছে। ঠিক আছে, এখানে দেখো সেটা এখানে দেখিয়েছে। এখানে যে স্কোয়ার অফ এ, স্কোয়ার অফটা যে ব্র্যাকেটের মধ্যে রেখেছে, স্কোয়ার অফটা মানে থাকবে যেরকম লেখা আছে, এই যে এইখানটা দেখো, এই যে স্কোয়ার অফ, তারপর এখানে এর ভ্যালু হয়েছে 22, এখানে 22 চলে এসেছে, তারপরে ইকুয়ালস টুটা দেখো ডবল কোটের মধ্যে আছে, ওই জন্য ইকুয়ালস টু চলে এসেছে। তারপর এটা সিম্পল তোমার ভেরিয়েবল, ওই এ ইন্টু এ মানে এ ইন্টু 22 তোমার গিয়ে 484। আবার এখানে দেখো প্রোডাক্ট অফটা এখানে লেখাটা চলে এসেছে। তারপরে এখানে দেখো প্লাস, যা কিছু অ্যাড করা হবে প্লাস সাইন দিয়ে হবে কিন্তু, হ্যাঁ। তাহলে এখানে তাহলে এটা হচ্ছে 22 হলো, তারপরে হচ্ছে এখানে অ্যান্ড দেখো এখানে ব্র্যাকেটের মধ্যে আছে, দেখো তাহলে এখানে ব্র্যাকেটের মধ্যে অ্যান্ড চলে এসেছে, তারপরে এখানে বি, এখানে বি চলে এসেছে, ইকুয়ালস টু ডবল কোটের মধ্যে আছে, এখানে ইকুয়ালস চলে এসেছে, তারপরে এখানে এ ইন্টু এখানে দেখো এ ইন্টু বি, ইন্টু বি মানে হচ্ছে 22 ইন্টু 15, এখানে দিয়েছে 330। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এটাকে রান করব। আচ্ছা, আপাতত হয়ে গেল। এবার এখানে দেখো তোমাকে রিভিউ ইনসাইড কোশ্চেন আছে, এইগুলো ভালো করে পড়বে। এই রিভিউ ইনসাইড কোশ্চেনটা ভালো করে এখানে এগুলো দেখে নেবে। এগুলো এখান থেকেই পরীক্ষায় যত প্রশ্ন তোমার আসে। তারপরে এক্সারসাইজে কোশ্চেন আনসারগুলো আবার দেখে নেবে, যেগুলো কোনো যদি অসুবিধা হয় তাহলে আমাকে এগুলো বলবে আমাকে।